আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম সকালবেলাতে বেরাদার বেলালকে ডাকা হলো। এ বেলাল, কোথায় আছো? আমার দরবারে হাজির হও। বেলাল টুকটু করে নবীর কাছে গেলেন। যাবার পরে বলছে, বলো গো আমার নবীজি, আপনি আমাকে ডেকে পাঠিয়েছেন। বলো, হাও ডেকে পাঠিয়েছি। বেরাদার ইসলাম মাদান সামানি কেরাও, এ সুরামানি কেরাও, ও গো আমার আব্বাজ মুসলমান ভাইরাও, আমার নবী বলছে, বেলাল বেলাল, তোমাকে বিয়ে করতে হবে। বেলাল বলছে, নবী গো, আমি বিয়ে তো করব না, আমাকে কোনো মেয়ে পছন্দ করবে না। আমি দেখতে হলো কালো, ঠোঁট গলা হলো মোটা মোটা, আমাকে কেউ যেন বিয়ে করবে না। আমার নবী বলতেছে, হে বেলাল, তোমাকে বিয়ে করতে হবে। বলে, তোমাকে বিয়ে করতেই হবে। বেলাল বলছে, হুজুর, যখন বিয়ের কথা বলছেন, আমাকে বিয়ে কোন মেয়ে করবে? আমি দেখতে কালো, মুখ গুলো ঠোঁট গুলো মোটা মোটা, লাকটা হচ্ছে মোটা, হাবশি দেশের বেলাল, কালো দেখতে, আমাকে কোনো মেয়ে পছন্দ করবে না। বেলাল বলছে, নবী গো, আপনি কেন বিয়ে করতে বলছেন? আমার বোঝা হয়ে গেছে। আমার নবী বলছে, বেলাল কেন গো? বেলাল বলছে, নবী গো, আমি দুনিয়াতে মাত্র আর 7 দিন বাঁচব। আমার নবী বলছে, বলে বেলাল, তুমি জানলা কেমন? বেলাল বলছে, নবী গো, স্বপ্নেতে আল্লাহ আমাকে দেখায় দিয়েছে। যখন বাবা এ কথা বলো, আমার নবী বলছে, বেলাল হাও, তুমি দুনিয়াতে 7 দিন বাঁচবা। এইরকম ভাবে নিয়ে বাবা 1 দিন পার হয়ে গেল, 2 দিন পার হয়ে গেল, 3 দিন কেটে গেল বাবাজি। আমার নবী বলছে, বেলাল বেলাল, বলো বলো, তুমি বিয়ে করবে কিনা? 7 দিনের ভিতরে 3 দিন পার হয়ে গেল। ওগো বেলাল, বলো তুমি বিয়ে করবে কিনা বলো। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে, বলো গো বেলাল, বলো বিয়ে করবে কিনা? বেলাল বলতেছে, আমি বিয়ে করতে রাজি গো নবী, কিন্তু আমাকে কোনো মেয়ে বিয়ে করবে না। আমার নবী বলছে, বেলাল, তোমার যে গুণ বুঝবে সেই তোমাকে বিয়ে করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বেলাল বলছে, নবী গো, আমি তো দেখতে কালো। আমার নবী বলছে, বেলাল, দেখতে কালো হও, কিন্তু বেলাল তুমি দেখতে কালো, তোমার ভিতরে আমার আছে আলো। ও বেলাল, কাবা দেখতে হলো কালো, সমস্ত হাজিরা করে গিয়া আলো। কি ঠিক না? বেলাল, তোমার যে গুণ বুঝবে সেই মেয়ে তোমাকে বিয়ে করবে। বেরাদার মুআজ্জিন সামারিকে কথা যখনই বলো, আমার নবী মুস্তাফা সাহাবীদেরকে বলো, গো সাহাবীরাও, তোমরা মক্কাতে এলান করে দাও, তোমরা এলান করে দাও, হযরতে বেলালকে যে বিয়ে করবে সেই মহিলা জান্নাতের সার্টিফিকেট পাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এলান করে দিল বাবা। সকাল বেলাতে বেরাদার ইসলাম ওয়াদা সামানে কেরাম, বাবা গণিত মহিলাও বেলালকে বিবাহ করার জন্য যেন রাজি হয়ে গেল। বেরাদার ইসলাম ওয়াদা সামানে কেরাম, আমার নবীজি বলছো গো মহিলারাও, একটা মাঠে বাবা মহিলাতে লোট লেগে গেছে হযরতে বেলালকে বিয়ে করার জন্য। বেরাদার ইসলাম ওয়াদা সামানে কেরাম, হযরতে বেলাল বলছে, নবী গো, এখন তো সব মেয়েরা আমাকে বিয়ে করার জন্য পাগল দিবানাও। নবী গো, একবার শুধু এলান করে দেন, বেলাল দুনিয়ায় 4 দিন বাঁচবে, একটাও মেয়ে আমাকে বিয়ে করবে না। আমার নবী মুস্তাফা সাহাবীদেরকে বলল, এ সাহাবীরা, তোমরা এলান করে দাও, এলান করে দাও। যখন বাবা দিয়ে এলান করা হলো, ও মহিলা তোমরা শুনো, বেলালকে যারা যারা বিয়ে করতে চাও, বেলাল মাত্র দুনিয়ায় 4 দিন বাঁচবে।
কদিন? 4 দিন বাজবে। বাবাজি মুসলমান ভাইরো, এই সোনা মানে কেরো, যখন বাবা এক কথা বলো, সব মেয়েরা মাঠ থেকে জানো বাবা পালায়া গেল, কেউ জানো বিয়ে করতে রাজি হলো না। হযরতে বেলাল 2 চোখের পানি জরা বলছে, আল্লাহ গো, ওগো রব্বুল আলামিন, ওগো দয়াল নবীজি গো, দেখেন না কোন মহিলা আমাকে বিয়ে করার জন্য রাজি হলো না। বেরাদার ইসলাম মাদার সামানে কেরাম, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছে, বলে বেলাল চিন্তা করো না, এখনো 4 দিন বাকি আছে, 4 দিনের ভিতরে একটা তোমার জন্য সুন্দরী নারী খুঁজে তোমার সাথে বিয়ে দিয়ে দেবা। জোরে বলেন না সুবহানাল্লাহ। বলে ঠিক আছে তাই হবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি প্রথম দিন বাড়িয়ে গেল বাবা, সারা দিন মান তালাশ করলো মহিলার, বাবা দিস পার সারা দিন মান পার হয়ে গেল বাবা। সোনা মানিকেরাও, ও মা খালাও, শুনে যার মা রাতের বেলা মা জনিন মহিলা পাওয়া গেল না, মহিলা পাওয়া গেল না। তাইলে বেলাল হায়াত আর কদিন? 3 দিন। আমার তার পরের দিন আর বাড়িয়েছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা দিন মান বাবা যে মহিলা তালাশ করেছে। বেরাদর ইসলাম মাদান জামানে কিরাও, মহিলা তালাশ করার পরে বাবাজি সারা দিন মান পার হয়ে গেল, মহিলা পেল না। বেলালের হায়াত আর কদিন? 3 দিন কা দিনে বাড়ি আছে। সারাদিন মান মহিলা খোঁজাখুঁজি করলো বাবা, আপনার পাওয়া গেল না। বেলালের হায়াত আর কদিন? জি, বেলালের হায়াত আর মাত্র 1 দিন। 4 দিন কা দিনে বাড়িয়ে গেল। বেরাদর ইসলাম মাদার সামানে কিরাম, হযরতে আলী আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ গো, আমি তো বেলালকে কথা দিয়েছি তার জন্য একটা সুন্দর মেয়ে খুঁজবো, তার সাথে বিয়ে দেব। আল্লাহ আজকে শেষ দিন, যদি না পাই আমি বেলালের সম্মুখে দাঁড়াতে পারবো না, আমি নবীর সম্মুখে যেতে পারবো না। হযরতে আলী 4 দিন কা দিনে বাবা বেরিয়ে গেলেন। সারাদিন মান মহিলা তালাশ করলো বাবা, পেল না। সন্ধ্যা বেলাতে একটা জঙ্গল দিয়ে হযরতে আলী চলে আসতেছেন। একটা জঙ্গল ঘরে, একটা ঘরে বাবা টিপ 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 করে একটা আলা জ্বলতে আছে। হযরত আলী ওই বাড়িতে প্রবেশ করলো। বাবাজি একজন বয়স্ক চাচা আল্লাহর ইবাদত করতেছে। ওই বয়স্ক চাচাকে সালাম দিল। হযরত আলী বলছে, আসসালামু আলাইকুম। চাচা বলছে, ওয়া আলাইকুম আসসালাম। বলো আলী গো, কি ব্যাপার হঠাৎ করে আমার বাড়িতে কেন? চাচা বলতেছে, বলে আলী আমার বাড়িতে হঠাৎ করে কেন? হযরত আলী বলছে, চাচা আপনার একটা বিটি ছিল, আছে না নাই? চাচা বলছে, আলী গো আমার বিটি তো এখন আছে। বলো কোথায়? বলে ঘরের ভিতরে আল্লাহর ইবাদত করতেছে, তার নাম হলো হযরতে রুকাইয়া। জোরে বলেন বাবাজি মুসলমান ভাইরাও, ও মা খালা, রুকাইয়া হলো আলাদা নারী। যেই রুকাইয়া কোন পুরুষের চেহারা দেখে না, রুকাইয়ার চেহারা কোন পুরুষে দেখতে চায় না। যে রুকাইয়া শহর বাজারে ঘুরে বেড়ায় না, রুকাইয়া শুধু বাগান 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 আপনার ঘুরে বেড়ায়। যেই রুকাইয়া কোনদিন মিথ্যা কথা বলে না, যে রুকাইয়া জীবনে বাবাজি ঝগড়া করে না, যেই রুকাইয়া দিলে বাবা চুল পরিমাণের হিংসা নয়, যে রুকাইয়া বাবা 5 ওয়াক্ত নামাজ কাজা করে না, তাহাজ্জুদ বাদ দেয় না, এরই নাম হলো রুকাইয়া। আলী বলছে, বলে চাচা আপনার বিটির সাথে একটা বিয়ের পায়গাম নিয়ে এসেছে। বলে কার? বলে আপনার বিটি রুকাইয়ার সাথে হযরতে বেলালের বিবাহ। জোরে বলে সুবহানাল্লাহ। চাচা বলছে, এটা তো খুশির খবর। বেলাল তো নবীর জন্য জান জীবন দিতে রাজি হয়েছে। এই বেলাল কলমা ছাড়ে নাই। আমার পিটির সঙ্গে বেলালের বিয়া হবে, এটা তো খুশির খবর, এটা তো আনন্দের খবর। কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে, চাচা গো খুশির খবর হলে পরে এটার ভিতরে দুঃখের খবর আছে। চাচা বলছে, আলী কি খবর বলতেছে বলো? বলে চাচা আজকে বেলাল রাত্রি 12টার পর ইন্তিকাল
ইন্তিকাল করবে, 12টার পরে ইন্তিকাল করবে। চাচা বলছে গো আলী, তাইলে আমার বিটি রুকাইয়ার বিয়ে আর দেব না। কেন না আমার স্বামীকে, আমার বিটিকে বিধবা বানাতে চাই না, কোনো বাপই চায় না। বাবা চাইবে যে আমার বিটিকে বিধবা বানায়? আজকে কিন্তু সুন্দর মাইক ফিটিং আছে গো, মাইকটা হেবি সুন্দর লাগছে বলতে, মাইকও সুন্দর মাইক বাজছে। বেরাদান ইসলাম মাদান সামানি কিরাম, এই সোনা মানিকেরাও, ওগো আমার আব্বা যে মুসলমান ভাইরাও, যখন বাবা এই কথা বলার পরে চাচা বলছে আলী গো আমি বিয়ে দেব না দেব না দেব না। হযরত আলী বাড়ি থেকে বাবা টুক 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 করে যাচ্ছে। রুকাইয়া বলছে আব্বা কে এসেছিল আমাদের বাড়িতে? চাচা বলছে গো বেটে রুকাইয়া, তোমার বিয়ের পায়গাম নিয়ে এসেছিল হযরতে আলী। বলে কার সাথে? বলে হযরতে বেলালের সাথে। আব্বা আপনি না করলেন না হ্যাঁ করলেন? বলে বেটি আমি হ্যাঁ করেছিলাম, কিন্তু আজকে বেলাল 12টার পরে ইন্তেকাল করবে, 12টার পরে ইন্তেকাল করবে, তার জন্য আমি রাজি হলাম না। রুকাইয়া বলছো গো আমার আব্বা জান, আপনি বলেন আমি বেলালকে বিয়ে করতে চাই। সুবহানাল্লাহ, বেলালকে বিয়ে করতে চাই। বলে তাই নাকি? বললো হাও। বলে বেলালকে বিয়ে করতে চাও? আলী রাদিয়াল্লাহু তাআলা কে ডেকে নিয়ে আসলো। বাবা বলতে আলী আমার বেলালকে আমার বিটি বিবাহ করতে চাই, যেমনই রাজি বাবা তেমনই বেলালের সাথে বিয়ে দেওয়া শুরু। বাবা বিয়েটাও হয়ে গেল। জোর বলেন সুবহানাল্লাহ। এদিকে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা এবং রুকাইয়া একটা ঘরের ভিতরে বসে আছে। বাবা দুই চোখের পানি ঝরা কান্না করছে। বলে বিবি রুকাইয়া গো আমি আজকে 12টার পরে ইন্তেকাল করব। বিবি গো তোমার মহব্বত ভালোবাসা দেখে দুনিয়া থেকে যেতে ভালো লাগে না, কিন্তু বিবি গো কিছু করার নাই, আল্লাহ আমার 12টার পর ইন্তিকাল করবে। যখন বাবা যে কথা বলার পরে বেরাদান ইসলাম মাদার সামানি কেরাও, এ সোনা মানিকেরাও, হযরতে বেলাল তিনি বলছো বিবি রুকাইয়া তবে শোনো গো, কাল কিয়ামতের ময়দানে আমি তোমাকে ছাড়া জান্নাতে যাব না। সুবহানাল্লাহ, তোমাকে ছাড়া জান্নাতে যাব না। এদিকে রুকাইয়া কান্না করছে, স্বামী গো আপনার মতো স্বামী আমি যদি ঘর সংসার যদি করতে পারতাম কত না আনন্দ হতো। এদিকে রুকাইয়া চোখের পানি ঝরে ঝরে কান্না করে, এদিকে বেরাদার বেলালও কান্না করে। বিবি রুকাইয়া যত ঘন্টা পার হয় বাবা তত কান্নার আওয়াজ বেরিয়ে আসে। এদিকে বেলাল রুকাইয়ার উরুর উপরে মাথা রেখে দিয়ে বলছে বলো গো রুকাইয়া আমি তোমার হাতে একটা জিনিস খেতে চাই। বলে কি জিনিস? বলো গো বিবি রুকাইয়া আমাকে রুটি বানা খাওয়াও, নিজের হাতে রুটি বানিয়ে খাওয়াও। রুকাইয়া বলতে চাই বলো গো স্বামী গো আপনার জন্য যে আমি রুটি বানাবো, কিন্তু স্বামী গো বাড়িতে তো আটা নাই, কিভাবে রুটি তৈরি করব? রুকাইয়া বলছে স্বামী গো আপনি যখন আমার হাতে রুটি বানা খেতে চান আমার জীবন দিয়েও হলো খাওয়াবো। জোরে বলেন সুবহানাল্লাহ। এ রুকাইয়া ঘর থেকে বেরিয়েছে, খাতুনে জান্নাতের কাছে গেল। যাবার পরে বলছো গো খাতুনে জান্নাত আমাকে কিছু জবের আটা দাও। খাতুনে জান্নাত বলছে কিসের জন্য? বলে কিসের জন্যে? বলে জন্যে আমার স্বামী 12টার পরে ইন্তেকাল করবে গো, আমার হাতে রুটি খেতে চাই, আমার বাড়িতে কোনো আটা নাই, তার জন্য রুটি বানিয়ে দিতে পারলাম না, আপনার কাছে আমি ধার করে নিয়ে যাচ্ছি, আমার স্বামীকে রুটি বানাতে খেতে দিতে চাই। মা ফাতেমা আপনা কিছুটা আটা আপনা দিল। তারপরে রুকাইয়া একটা নয় দুটো নয় বাবা 7টা রুটি বানালো। কটা? 7টা রুটি বানা হলো।
রুকাইয়া বলছে স্বামী গো আপনি এই রুটিটা নেন আর আপনি পেট ভরে খান। হযরতে বেলাল কি করলেন, তিনি বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানী কিরাম হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার কি করলেন, বেবিকে বলছে বেবি তোমার নিজের হাতে বানিয়েছে? বলে হ্যাঁ। 7টা রুটি নিল, একটা না দুটো নয় তিনটো নয় 4টা রুটি খেয়েছে। বাবা থাকে কটা? 3খানা। 3খানা রুটি নিয়ে রোকাইয়াকে বলছে বেবি আমার কাছে দেওয়ার মতো কোনো জিনিস নাই, বিবি গো 3খানা রুটি আছে, এই 3খানা রুটি তোমাকে দিয়ে গেলাম, যখন খিদা লাগবে একটু একটু করে খেয়ে তুমি তোমার খিদাটা মিটাবে। এদিকে রোকাইয়া বলছে স্বামী গো আপনি যে আমাকে 3খানা রুটি দিয়েছে, এই 3খানা রুটি দেখলে পরে আপনার কথা তো মনে পড়বে। হযরতে বেলাল বলছে গো বিবি রোকাইয়া মনে রাখার জন্য তোমাকে 3টা রুটি দিলাম। জোর বলেন 3টা রুটি দিলাম। রুকাইয়া চোখের পানি ফেলা বলছে স্বামী গো আপনার এই মোহাব্বত যদি আমি সারা জীবন পেতাম গো আমার কত না আনন্দ হতো, কত না খুশি হতো। যখন বাবায়ে কথা বলার পরে বেরাদার দরওয়াজায় কে যেন খটখট করে আওয়াজ দিতে চাও। বেলাল বলছে বিবি গো এ দেখো মনে হয় মালাকুল মউত চলে এসেছে, আর কথা হবে না, আর কথা হবে না, হবে না, হবে না। এদিকে রুকাইয়া বলছে স্বামী গো আপনি আরাম করুন, আমি গেট কেনা খুলে দিতেছে। রুকাইয়া 1 পা 2 পা করে গেট কেনা যখন খোলাইয়া দিল বাবা, খুলে দেখতে চাও একজন ফকির বাবা দাঁড়িয়ে। কে দাঁড়িয়ে? ফকির বাবা দাঁড়িয়েছে। ফকির বাবা দাঁড়িয়ে অমনি ফকির বাবা বলছে ও রুকাইয়া আসসালামু আলাইকুম। রুকাইয়া বলছে কি ব্যাপার গো? রুকাইয়া সালামের জবাব দিলেন। তো রুকাইয়া মনে মনে ভাবছে আল্লাহ এই ফকির বাবাকে আমরা এলাকাতে দেখিনি, কোনদিন দেখিনি, তো এই ফকির বাবা আমার নাম জানলো তো জানলো কি করে? আচ্ছা বলুন আপনাদের এলাকার আমি নতুন নাকি গো? নতুন আসে আসে যদি কোনো ছেলে বা কোনো মেয়ের নাম ধরে যদি ডাকি তাহলে মেয়ে এটা অবাক হবে কবে না? আরে মৌলবিটা তো নতুন আমাকে চিনলো কি করে? অবাক হবে না? হবে না? হবে। রুকাইয়া বলছে আল্লাহ গো ফকির বাবাকে আমি চিনলাম না, চিনলাম না, আমার নামটা জানলো কি করে? বেরাদার ফকির বাবা বলতেছে, রুকাইয়া বলছে গো ফকির বাবা কি হয়েছে বলুন না। তো রুকাইয়া ফকির বাবা বলতেছে রুকাইয়া তোমার কাছে 3খানা রুটি আছে? বলে হ্যাঁ রুটি আছে। ওই রুটি 2টা আমাকে দান করবা নাকি? রুকাইয়া বাবা আপনার চোখের পানি ঝরাইয়া ঝরাইয়া কান্না করতে লেগেছে। বলে আল্লাহ গো ও গো রব্বুল আলামিন ফকির বাবা আমার কাছে 3টা রুটি চাইতেছে। এদিকে ফকির বাবা বলছে রুকাইয়া তোমার কাছে 3টা রুটি চাইছে বলে তোমার কি কান্না করতে লাগলাম? তুমি কি রুটির জন্য কান্না করতে লেগেছো? রুকাইয়া বলছে বলো গো ফকির বাবা নাও আমি রুটির জন্য কান্না করে না, আবার স্বামী 12টার পরে ইন্তেকাল করবে তারই জন্য কান্না করতে চাও। ফকির বাবা বলছে বলে রুকাইয়া রুকাইয়া তবে শোনো গো শোনো তোমাকে একটা কথা বলে কি কথা? রুকাইয়া ওগো রুকাইয়া 3টা রুটি যদি আমাকে দান করো তোমার স্বামী 3 দিন হায়াত বেড়ে যাবে। সুবহানাল্লাহ। আবার কাল এখান থেকে বলবো জীবনীটা আমি করে নেব নবীজির, আবার লাস্টে বল এই ঘটনাটাকে বলে শেষ করব। আমার বক্তব্য কিন্তু শেষ। আমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইয়া নবী সালাম আলাইকা